হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আজকে আমি এমন একটা সমস্যার এবং তার সমাধানের কথা বলতে চলেছি। সম্ভবত তোমরা সবাই এই ফেজটাকে মধ্যে দিয়ে যাচ্ছ বা ফেজটাকে পেরিয়ে এসছো, বা কোনো না কোনো এক সময় এই ফেজটাকে অতিক্রম করতে হবে তোমাদের। আমার ধারণা তোমরা সবাই এখনো এই সমস্যার সঙ্গে ভুগছো, নিজের মনকে কন্ট্রোল করা। যারা তোমরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের সবার জন্য তোমরা সবাই বুঝতে পারছো যে এই মনকে কন্ট্রোল করাটা কতটা দরকার। তুমি তোমার মনকে যদি কন্ট্রোল করতে না পারো, তোমাদের প্রিপারেশন কি রকমের হ্যাম্পার হতে পারে সেটা তোমরা বোঝো। সবার প্রথমে আমি দেখব যে এই মনকে কন্ট্রোল করে কি করে, কিন্তু তারও আগে আমাকে এইটা বুঝতে হবে মনকে কন্ট্রোল করার দরকার হয় কেন, কি সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই। তিনটে সমস্যা, মেইনলি তিনটে স্টেপের সমস্যা, প্রবলেম সাইকেল অফ ব্রেন যেটাকে বলা হয়। তিনটে স্টেপের একটা সাইকেল, যার মধ্যে দিয়ে সমস্যাটা তৈরি। দেখা যাক সেটা কি কি। একদম প্রথম স্টেপে যেটা আমাকে দেখতে হবে, স্বপ্ন দেখানো। আমাদের ব্রেইন আমাদেরকে একটা স্বপ্ন দেখায় প্রত্যেক মুহূর্তে। আমরা অবশ্যই দেখতে চাই বলে আমাদের দেখায়। যেমন আমি যদি একটা এক্সাম্পলে দেখি, ধরে নাও আজকে আমি সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ি কোনো রকমের। হঠাৎ করে আমি একটা মোটিভেশনাল ভিডিও দেখলাম, দেখে আমার মনে হলো না, এইভাবে হবে না, কালকে আমার 4টে উঠতে হবে, কালকে আমি 16 ঘন্টা পড়বো, দিনে 2-3 ঘন্টা পড়ি, সকালবেলা 8টা-9টার সময় ঘুম থেকে উঠে আড্ডা মেরে ফেরে কোনো এক সময় 2 ঘন্টা 1 ঘন্টা পড়াশোনা করি সারাদিনে। এই হচ্ছে আমার রুটিন। কিন্তু আমি একটা মোটিভেশনাল ভিডিও দেখে খুব মোটিভেটেড হয়ে গেছি এবং ডিসাইড করে ফেলেছি যে না, এইভাবে তো হবে না, আমাকে মারাত্মক পরিশ্রম করতে হবে। কালকে থেকে আমার 16 ঘন্টা পড়তে হবে, সকালবেলা 4টে উঠতে হবে, রাত্রিবেলায় 12টায় ঘুমাতে হবে, খাওয়া দাওয়া বাদে আর কোনো সময় কোথাও নষ্ট করব না, কোনো এন্টারটেনমেন্ট নেই, কোনো ব্রেক নেই, কিছু নেই, ননস্টপ পড়াশোনা করতে হবে। এই স্বপ্নটা আমাদের প্রায়ই আমরা দেখি, বিশেষ করে পরীক্ষার আগে নোটিফিকেশন বেরোয় পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাকে এইভাবে পড়তে হবে, তার আগে আমাদের হুঁশ থাকে না। তাহলে এই সমস্যাটা প্রথম স্টেপ তৈরি করলো, এটা হচ্ছে স্বপ্ন দেখানো। দ্বিতীয় স্টেপ, ডিলে করানো, দেরি করানো। কিরকম দেখুন, সকালবেলা 4টের সময় অ্যালার্ম বাজলো, আমি অ্যালার্ম দিয়ে রেখেছি। আমি ডিসাইড করলাম ঠিক আছে 5 মিনিট পরে উঠছি, অনেকটা সময় আছে, 5 মিনিট পরে উঠলে কি হবে, কিচ্ছু হবে না। 5 মিনিটের জন্য ঘুমালে সেই 5 মিনিটটা আধ ঘন্টা হয়ে গেল। আধ ঘন্টা পরে আবার অ্যালার্ম বাজলো, তুমি আবারও অ্যালার্মটাকে বন্ধ করলে, বন্ধ করার পরে তুমি আবারও শুয়ে পড়লে। এবার তুমি ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে 7:30-8টার সময়। তুই ভাবছো যা বাবা, এতক্ষণ ঘুমিয়ে পড়লাম, আর তো 16 ঘন্টা পড়া হবে না, তাহলে তো আমার পুরো প্ল্যান বানচাল হয়ে গেল, একদম শেষ আমার সব। আমি আর কি পড়াশোনা করব? 16 ঘন্টা কি, আমার তো তার মধ্যে 4-5 ঘন্টা চলেই গেল। এবার আমি কি করব? লাগে না, শুয়ে পড়ি, কালকে থেকে আবার দেখব। ব্যাস, এই যে কালকে থেকে দেখা শুরু হলো, এই জিনিসটা কিন্তু তোমার পরের স্টেপে, এই অনুসূচনাটা পরের স্টেপে তোমাকে সমস্যা তৈরি করবে। এই যে তুমি অনুসূচনা করছো, 4 ঘন্টা ডিলে হয়ে গেছে। এই যে তুমি ভাবছো যে আজকের পুরো প্ল্যানটা ভেঙে গেছে, তুমি একবারও এটা ভাবছো না আমি 4 ঘন্টা ডিলে করেছি, 16 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমি ডিলে করে ফেলেছি, তাও তো আমার কাছে 12 ঘন্টা রয়েছে রে বাবা, 12 ঘন্টা পড়ি। আরে আরো 4 ঘন্টাও যদি কম পড়ি, 8 ঘন্টা পড়ি, আমি তো দিনে 2 ঘন্টা পড়তাম। কিন্তু তোমার এই স্বপ্নটা যেই মুহূর্তে ভেঙে গেল, সেই মুহূর্তে তুমি পুরো প্ল্যানটাকেই তুলে ডাস্টবিনে ফেলে দিলে। এবং এই সাইকেলটা আমাদের জীবনে শুধু এই ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে তোমরা ভেবে দেখবে। রুটিন বানাও, রুটিন বানালে রুটিন ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পরে মনে হয় যে আর আজকে কিচ্ছু করবো না, আমার তো সব ভেঙে গেল। এই জিনিসটা হয়, এই জিনিসটা হবে, এই জিনিসটা হতেই হবে, এবং এইটাই প্রবলেম স্টেটমেন্ট। তাহলে আমরা প্রথমে তো বুঝলাম প্রবলেম স্টেটমেন্টটা কি, আমাদের সমস্যা কেন এইগুলো হচ্ছে সেটা তুমি বুঝে গেল। এবার আমাদের বুঝতে হবে যে এইটার থেকে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার 3টে ধাপ আছে।
তিনটে ধাপের মধ্যে দিয়ে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। প্রথম ধাপ, নিজের শরীরের প্রতি যত্ন নাও, নিজেকে ফিট করার চেষ্টা করো। শরীরের প্রতি যত্ন মানে এই নয় যে তুমি রোজ গিয়ে জিম করছো, নিজের বডি বিল্ডার তৈরি করার চেষ্টা করছো, মারাত্মক পরিমাণে সারাদিন শুধু শরীরের যত্নই নিয়ে যাচ্ছ, তা নয়। নিজেকে মিনিমাম শরীরকে একটু পরিচালনা করো। কিরকম ভাবে? হতে পারে সকালবেলা তুমি 30 মিনিট মর্নিং ওয়াক করলে, সকালে টাইম হচ্ছে না বিকালবেলা ইভিনিং ওয়াক করো, ইভিনিং এ হচ্ছে না রাত্রিবেলা শোয়ার আগে 20 মিনিট হাঁটাচলা করো। দিনে যে কোনো সময় ক্রিকেট ফুটবল খেলে নাও, দরকার হলে জিমেই যাও আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, সেটাও করো। কিন্তু নিজের শরীরকে পরিচালনা করো। নিজের শরীরের পরিচালনার সঙ্গে তুমি যখনই এটা পরিচালনা করবে, তুমি বুঝতে পারবে নিজেকে এনার্জেটিক ফিল করতে পারছো। তুমি পড়াশোনার সঙ্গে ডাইরেক্টলি কিন্তু তোমার শরীরের যত্ন নেওয়াটা নির্ভর করছে। তুমি কি খাচ্ছ, তুমি কি করছো, তুমি শরীরের কিভাবে যত্ন নিচ্ছ, তুমি কতক্ষণ ঘুমাচ্ছ, সবকিছু তোমার পড়াশোনায় এফেক্ট করে। তুমি ভাবছো তোমার ঘুমের টাইম 8 ঘন্টা থেকে কমিয়ে 4 ঘন্টায় নিয়ে এসে ওই এক্সট্রা 4 ঘন্টাকে তুমি পড়াশোনায় দেবে, হবে না। তুমি যখন পড়াশোনাটা কনসেন্ট্রেশনের সঙ্গে করতে চাইবে, সেই মুহূর্তেই শরীর বলবে তুমি শরীরের রেস্ট দিয়েছো কতক্ষণ, তার প্রপোর্শনালি আমি তোমার শরীরকে চালাবো। আইডিয়ালি 8 ঘন্টা ঘুমালে আমরা 16 ঘন্টা কাজ করতে পারি। 24 ঘন্টার 3টে ভাগ হয়, 8 8 8। হিসাব মতো তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হও, 8 ঘন্টা ঘুমাও, 8 ঘন্টা আনুষঙ্গিক কাজে সময় দাও, 8 ঘন্টা পড়াশোনা করো। তুমি যদি পিওর স্টুডেন্ট হও, এনাফ এই 8 ঘন্টা পড়াশোনা করা। তো 8 8 8 8 সাইকেলে ভাগ করো। 8 ঘন্টা পিওরলি তুমি পড়াশোনা করবেই, 8 ঘন্টা পিওরলি তুমি ঘুমাবেই, বাকি সময়টা আনুষঙ্গিক কাজে দেবে। ঘোরা, আড্ডা মারা, বাকি সবকিছু। টিভি দেখছো, ওয়েব সিরিজ দেখছো, সিনেমা দেখতে যাচ্ছ, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো, খেলতে যাচ্ছ, এইগুলোর পিছনে দাও সময়। দিনের মধ্যে সময় অনেকটা থাকে, সেই সময়টাকে ইউটিলাইজ করবে কিভাবে। আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথাই বলছি, কিন্তু আমি একবারও বলছি না মোবাইলে গেম খেলো। তোমার শরীরের যত্ন নিতে হবে। সবাই নিজেকে এমন করো না যে আজকে নয় কালকে থেকে শুরু করো, আজকে থেকেই শুরু করো। যখন ছুটি থাকবে মনে হবে এখন তো ছুটি আছে, এখন পড়াশোনাও করছি না, এখন আমি একটু এক্সারসাইজটাকে স্কিপ করি। করো না, এক্সারসাইজটাকে স্কিপ করো না। এটা একটা হ্যাবিটের মতো, যে হ্যাবিটটা একবার ব্রেক হয়ে গেলে আর তুমি করতে পারবে না। আবার শুরু করতে গেলে আবার জিরো থেকে তোমাকে শুরু করতে হবে। তুমি আজকে যখন শরীর চর্চা করবে, তুমি যখন ঠিকঠাক মতো শরীরের যত্ন নেবে, হাঁটাচলা করবে, খেলবে, নিজেকে ফিট রাখার চেষ্টা করবে, সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে তোমার খাবার হ্যাবিটও তুমি অজান্তেই চেঞ্জ করতে ইচ্ছুক হয়ে পড়েছো। জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করবে না। চেষ্টা করো সুগার জাতীয় জিনিস কম খাওয়ার, চেষ্টা করো রাস্তার জাঙ্ক ফুড কম খাওয়ার। এইগুলোর উপরেও কিন্তু তুমি শরীরের অ্যাটেনশন, তুমি কতক্ষণ পড়াশোনার প্রতি অ্যাটেনশন দিতে পারবে, কনসেন্ট্রেশন দিতে পারবে, ডিপেন্ড করবে। শরীর যদি তুমি পরিচালনা ঠিক মতো না করো, বারবার ঘুম পেতে থাকবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, এগুলো হবে। এই হয়ে গেল প্রথম স্টেপ, কিভাবে তুমি নিজেকে ফিট রেখে নিজের পড়াশোনার প্রতি যত্ন নিতে পারো। দ্বিতীয় স্টেপে আসবে আবেগপ্রবণ মস্তিষ্ককে কন্ট্রোল করা। দেখো কিরকম, আজকে আমরা সবাই চাই যে আনন্দে থাকতে, খুশিতে থাকতে, এমন জিনিসগুলো করতে যেই জিনিসগুলো আমাকে এন্টারটেইন করে। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে, ঘুরতে যেতে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, সিনেমা দেখতে, ওয়েব সিরিজ দেখতে, এগুলো করতে আমাদের ভাল লাগে। যাদের গেম খেলার নেশা আছে, গেম খেতে, এগুলো আমাদেরকে আবেগপ্রবণ মস্তিষ্ক আমাদের উদ্বুদ্ধ করবে এগুলো করার জন্য। খুব স্বাভাবিক, আমরা তো মানুষ, আমাদের তো ভাবনা চিন্তা আছে, আমাদের তো একটা থিঙ্কিং লাইন আছে, সেগুলো আমাদের উদ্বুদ্ধ করবে এগুলো করতে। কিন্তু চেষ্টা করো সেগুলোকে কন্ট্রোল করতে। কিভাবে কন্ট্রোল করবে? সহজ উপায় বলি।
ভাবো, নিজেকে রিভার্স সাইকোলজিতে খেলো, মনের সঙ্গে খেলো। কিভাবে খেলবে ভাবো, আজকে যদি আমি WBCS ক্র্যাক করে ফেলি, তাহলে কালকে আমার লাইফটা কত সুন্দর হবে, লোকজন আমাকে কতটা সম্মান দেবে, আমি আমার ড্রিম জব পাবো, আমার ফিউচার কতটা সিকিউর হবে, কত লোকজন আমাকে আমার কাছে আসবে, এসে আমাকে কনগ্রাচুলেট করবে। ভাবো এগুলো ভাবার মধ্যে দিয়ে নিজের মনে একটা স্টোরি লাইন তৈরি করো। যারা স্কুলের পরীক্ষা দিচ্ছ, কলেজের পরীক্ষা দিচ্ছ, ভাবো আমি যদি ফার্স্ট হই কলেজে, আমি যদি ইউনিভার্সিটির টপার হই, তাহলে আমার জায়গাটা কতটা উঁচুতে উঠে যাবে। আমি আমার স্বপ্নের চাকরি যদি পাই, আমি নিজে কতটা খুশি হব, আমার আত্মীয় স্বজন কতটা খুশি হবে, আমার মা বাবা কতটা খুশি হবে, আমি সবাইকে কতটা খুশি করতে পারবো, আমি আমার সোসাইটির প্রতি যে রেসপন্সিবিলিটি নেব ভেবেছিলাম সেটা নিতে পারবো, আমি এমন একটা কাজ করতে পারবো যেখানে আমি সারা জীবন যেটা স্বপ্ন দেখে এসেছি, আমি আমার ড্রিম জব পেতে পারি। এবং তার জন্য আমার এই সাময়িক আবেগগুলোকে হয়তো একটু সাপ্রেস করতে হবে, কিন্তু এই সাময়িক আবেগগুলোকে সাপ্রেস করার মধ্যে দিয়ে আমি এক সিকিউর এবং আরো বড় ফিউচারের দিকে যেতে পারি। এটা নিজেকে বোঝাও, এই স্টোরি লাইন তৈরি করো, নিজেকে নিজে মোটিভেট করো। যদি তোমার মোটিভেশনাল ভিডিও দেখে মোটিভেট হতে হয়, তাহলে বুঝবে তোমার মোটিভেশন সাময়িক, সেই মোটিভেশন কোনোদিনও বেশিক্ষণ লাস্ট করবে না। তোমাকে কি কি উদ্বুদ্ধ করে, দরজায় কাগজে লিখে আটকে রাখো। তুমি WBCS অফিসার হলে তুমি কি কি পাবে, কোনগুলো তোমার স্বপ্ন, সেগুলো লিখে রাখো। হতে পারে কাউকে স্যালারি উদ্বুদ্ধ করে, হতে পারে কাউকে ওই পজিশনটা উদ্বুদ্ধ করে, হতে পারে কাউর ক্ষেত্রে সোশ্যাল রেসপেক্ট ম্যাটার করে। যার ক্ষেত্রে যেটাই করে না কেন সেগুলো লেখো। তুমি আজ থেকে 10 বছর পর কি পেতে চাও, কি গাড়ি কিনতে চাও, কিরকম বাড়িতে থাকতে চাও, কিরকম ফিউচার চাও, লেখো। তুমি আজ থেকে 20 বছর পরে ব্যাংক ব্যালেন্স কত চাও, লেখো। তুমি কোথায় কোথায় ঘুরতে যেতে চাও, লেখো। তুমি কোন কোন ফরেন ট্যুর করতে চাও, লেখো। এইগুলো তোমার চোখের সামনে মারাত্মক ভাবে তোমাকে এফেক্ট করবে। তোমার সাবকনসিয়াস মাইন্ডকে তোমার দরকার হলে ফোনের লক স্ক্রিনে এগুলো লিখে আটকে রাখো। লোকে হাসবে, হাসতে দাও। তোমার ফিউচার তুমি তৈরি করবে, অন্য কেউ নয়। নিজেকে সেইভাবে তৈরি করো। দ্বিতীয় স্টেপটার পরে যে তৃতীয় স্টেপটাই তোমাকে করতে হবে, ডিলে করা। কি ডিলে করবো স্যার? পড়াশোনা ডিলে করবো না, পড়াশোনা ডিলে করবেন। আজকে খুব ঠান্ডা পড়েছে, সকালবেলা 4টে ওঠা সম্ভব নয়, বা তুমি পড়তে বসেছো, মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে। নিজেকে এটা বলো না যে না আজ পড়তেই হবে, এইরকম। ঠিক আছে, আর 10 মিনিট পড়িনি, তারপরে ডিলে করো জিনিসটাকে, আরো 10 মিনিট পড়ে নি, তারপরে আজকে আমার মনে হচ্ছে আমি যদি এই ওয়েব সিরিজটা দেখতাম, ঠিক আছে আজকে পড়ে নি, কালকে দেখবো। ডিলে করো, যত ডিলে করবে দেখবে তার মধ্যে দিয়ে তোমার মনে হবে ঠিক আছে এতক্ষণ যখন পড়লাম আরেকটু পড়তে পারবো। 10 মিনিট পরে মনে হবে এতটা ঠান্ডা লাগছে না, ঠিক আছে অসুবিধা হচ্ছে না অতটা, আজকে দেখিনি কালকে দেখি, কালকে আমার আজকে ভালো লাগছে না, আরেকদিন ডিলে করি না, আরেকটু পড়ে নি। নিজেকে এইভাবে কন্ট্রোল করো, নিজেকে এইভাবে কন্ট্রোল করো। এই ডিলে করার মধ্যে দিয়ে দেখবে তুমি তোমার পড়াশোনার টাইম স্প্যানটাকে বাড়াতে পারছো। আমার মোবাইলে একটা নোটিফিকেশন এসেছে, দেখছি 5 মিনিট পরে দেখবো, একটু পড়ে নি। সঙ্গে নিজেকে প্রাইজ দাও। কিরকম প্রাইজ? আজকে যদি আমি এই চ্যাপ্টারটাকে শেষ করে দিতে পারি, আমি ধরো ইতিহাস পড়ছি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে আমি ধরো আমি পড়ছি, ধরো সিপাহী বিদ্রোহ করছি, আজকে যদি আমি এই চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমি আজকে এই ওয়েব সিরিজটা দেখব। নিজেকে প্রাইজ দাও, নিজেকে নিজে প্রাইজ দাও, নিজেকে নিজে প্রাইজ দাও। দেখবে তুমি বুঝতে পারছো যে তোমার একটা টার্গেট সেট হয়েছে, সেই অ্যাচিভমেন্টের আনন্দটা তুমি সেলিব্রেট করছো। প্ল্যান করো, প্ল্যানকে এক্সিকিউট করার চেষ্টা করো, এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে দেখবে যে তোমার কোনো বাধাই আর বাধা মনে না।
এই 3টে পয়েন্টের সাথে আমি চাইবো যে আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট তোমরা সবসময় মাথায় রাখো। মোবাইল ছাড়া একদিন, সপ্তাহে 7টা দিন থাকে, 7টা দিন তো তোমরা মোবাইল নিয়ে সারাদিন ঢুকেই থাকো। আমরা সবাই থাকি, আমি তোমাদের কি বলছি, আমরা নিজেরাও কাজের পারপাসে হোক, যে কোনো পারপাসে হোক, আমরা ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইসবের মধ্যে ঢুকেই থাকি। কিন্তু সপ্তাহের একটা দিন নিজেকে সময় দাও, নিজের ফ্যামিলিকে সময় দাও, নিজের বন্ধু বান্ধব ক্লোজ লোকেদের সময় দাও। ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে আসো। হ্যাঁ, মানে ফোন আসলে ফোন ধরবে, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলোর থেকে দূরে থাকো একদিন। চেষ্টা করো সপ্তাহের একদিন। 3 মাস এই রুটিনটা ফলো করো। 3 মাসে তোমার ধরো 13-14টা সপ্তাহ পড়বে। এই 13-14টা সপ্তাহকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। 13-14টা দিন নিজেকে কন্ট্রোল করো। আস্তে আস্তে তুমি বুঝবে যে এইটার বাইরেও একটা জগৎ আছে। আমরা এইটার বাইরে একটা জগৎ। আজকে তোমাকে যদি বলা হয় যে 5 ঘন্টা তুমি এমনি বসে থাকো মোবাইল হাতে, তুমি দেখবে অজান্তেই তোমার পাশে মোবাইলটা নেই, তুমি হাত রাখছো, মোবাইলটা খুঁজছো। সাবকনসিয়াস মাইন্ড, কিছু কিছু ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ডকে রিভার্স সাইকোলজি খেলে তুমি তাকে কন্ট্রোল করো। ফ্যামিলির সঙ্গে যখন গল্প করবে, যে বন্ধুর সঙ্গে বহুদিন কথা হয় না তার সঙ্গে সামনাসামনি গিয়ে তার বাড়িতে যখন দেখা করবে, দেখবে তুমি আলাদা একটা আনন্দ পাচ্ছ, যেটা এই ভার্চুয়াল জগতের ফোমো ক্রিয়েট করা দুনিয়ার থেকে অনেক বেটার। রিয়েলিটি এটা, এর মধ্যে কোনো ফেকনেস নেই, এর মধ্যে কোনো মিথ্যাচার নেই, এটা পিওর। সেইভাবে একটা দিন কাটাও। আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে আমার যেগুলো মনে হয় সেই জিনিসগুলোকে শেয়ার করার, যার মধ্যে দিয়ে তোমরা নিজেদেরকে, নিজেদের ব্রেনকে পড়াশোনার জন্য কন্ট্রোল করতে পারবে। নিজেকে যখন যেদিন কন্ট্রোল করতে পারবে, দেখবে অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাচ্ছে। নিজের মাথাকে ঠান্ডা রাখো, দরকার হলে প্রাণায়াম করো, যোগা করো, শরীর চর্চা করো, নিজেদেরকে সময় দাও, নিজেদেরকে সময় দাও। দেখবে এর মধ্যে দিয়ে তুমি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারছো। আজকে এই পর্যন্তই রাখবো। ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেল। আমার যা যা বলার ছিল আমি বললাম। আশা করি তোমাদের এটা কোনো না কোনো পয়েন্ট বা 3টে পয়েন্টে তোমাদের কাজে লাগবে। চেষ্টা করো নিজেদেরকে তৈরি করার সেইভাবে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।